তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরা বেশ সবাই ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি একটা রান্না শেয়ার করতে। তো যেটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য কি কি লাগবে আর কীভাবে বানাবো সেটা তোমাদেরকে আমি দেখাতে থাকবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে এই আশাটুকুই রাখছি তোমাদের সাথে। তো দেখা যাক কি লাগছে আর কেমন করে বানাচ্ছি। কালিয়া বানানোর জন্য বন্ধুরা আমি এখানে নিয়েছি 5 পিস মতো ভালো সাইজের কাতলা মাছ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি লবণ দিলাম, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের গায়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখতে পেলে এভাবে আমি সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। এটা আমি 10 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব। দেখি গ্যাসের মধ্যে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। বেশ অনেকটাই দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর আমি মাছটা 10 মিনিট আগে মাখিয়ে নিয়েছিলাম, এবার 10 মিনিট পরে বের করে এনেছি। এবার এটা কড়ার মধ্যে আমি দিচ্ছি। বেশি কড়া করে মাছটাকে আমি ভাজবো না, তোমাদেরকে দেখাবো। কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। তোমরা বাড়িতে কেউ যদি একটু অল্প মাছ ভাজা খেতে পছন্দ করো তাহলে মাছটা একটু হালকা করে ভাজতেও হবে। আমার বাড়িতে যেহেতু সবাই একটু কড়া মাছটা খেতে পছন্দ করতো, সেই কারণে আমি একটু কড়া করেই মাছটা ভেজে নিলাম। অনেকটাই তেল আছে দেখতে পাচ্ছ। আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আমরা মাছের কালিয়ার মধ্যে পেঁয়াজটাকে আমরা 2 রকমভাবে ব্যবহার করবো। তা সেই কারণে প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে আমি বেরেস্তা করে তুলে নেব। ভেজে এটাকে আমি তুলে নেব। যে তেলটা রয়েছে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, দিলাম একটু দারচিনি, 2টো ছোট এলাচ ছোটো করে দিলাম, 3টে আমি লবঙ্গ দিলাম। সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা এরকম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। অল্প একটু চিনি দিলাম টেস্ট হওয়ার জন্য, বেশি দেবো না। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন, দেবো রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, ভালো করে মশলাটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করবো যাতে না কাঁচা গন্ধটা বেরোয়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, অনেকক্ষণ ধরে ওটা কষার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে যতটা খাবে দিয়ে দিলাম 1 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে দেবো সানরাইসের ধনিয়া গুঁড়ো। কষাতে থাকবো। দেখতেই পাচ্ছ
পাচ্ছ এর মধ্যে থেকে তেলটা ছেড়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালার হওয়ার জন্য একটু বেশি করে দিয়ে দিলাম। তো ভালো করে আমিও কষাতে থাকবো। মশলা থেকে দেখতে পাচ্ছি বন্ধুরা যে আমার কিন্তু তেলটা ছেড়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো, আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম আর সামান্য একটু না দেওয়ার মতো আমি টক দই দিয়েছিলাম। টক দই দিয়ে কাতলা মাছ খেতে আমাদের বাড়িতে পছন্দ করে না, তাই আমি অল্প একটু সামান্য একটু দিলাম। তোমরা একটু বেশি করে দিতে পারো, অসুবিধা নেই। সুন্দর একটা কালার এসেছে। মশলা থেকে কিন্তু তেলটা কিন্তু ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে একটু জল। দেখতে পাচ্ছ দারুণ দেখতে লাগছে। ঝোলটা ফুটবে, আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকনা খোলার পরে দেখলাম এর মধ্যে এবার আমি দিয়ে দেবো মাছগুলো। মাছগুলোকে একটু বেশি করে ফোটাতে হবে বন্ধুরা। মাছটা অনেকটাই কড়া ভেজেছি। তোমরা দেখেছো আমার আগের ভিডিওগুলো, তো আমার বাড়িতে মাছটা বেশি একটু কড়া করে খেতে পছন্দ করে সবাই। এবারে আমি দিয়ে দেব লবণ। আর মাছের মধ্যে আমার অনেকটাই নুন দেওয়া ছিল, তাই এবারে আমি একটু লবণটা দিয়ে দিলাম অল্প করে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি বেরেস্তাটা, আগে থেকে আমি ভাজা করে রেখেছিলাম। খেতে খুব ভালো লাগবে বেরেস্তাটা ওপর দিয়ে দিলে। তোমরা বন্ধুরা বাড়িতে একবার এরকমভাবে করে খেয়ে দেখো। এদিকে বন্ধুরা আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি, আর ওপর দিয়ে আমি দিয়ে দিলাম কস্তুরি মেথি। দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। খুলে এবার আমি তরকারিটা গামলির মধ্যে আমি ঢেলে নেব। এখানেই শেষ করলাম, তোমাদের সাথে পুরো রেসিপিটা আমি শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এই আশাটুকু রাখছি তোমাদের সাথে। তা আবার দেখা হবে পরে ভিডিও নিয়ে। এখনকার মতো আসছি, টাটা।